देख लो पीछे 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 चल पीछे एक बार लाइए छोड़ लाइए Hello. Busy. अरे we can only sell this. Lúc này anh em bây giờ nó sụt lại cái là hay tao thì sạc hàng kia mình nâng nha và rất là cái gì mà cái gì mà cái này हम हमरा थाते थाके udah lah ini udah kita जब तक मीटिंग नहीं होता मैं कोई
পুরোটা খবর না বাংলা ভাই আজকে আমরা দেখা করেছি বিজেপি দলের পক্ষ থেকে অনেক দিন ধরে এটা পেন্ডিং 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেই বিলের মধ্যে যা আছে তার উপরে আমাদের ক্যাবিনেট ডিসিশনও আছে, তার উপরে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আজকে খুব সৌহার্দ্যপূর্ণভাবে মিশ্রজির সাথে আমাদের আলোচনা হয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব ওটা যাতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। কারণ ওইখানে আমাদের কি আছে, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার সব কিছুই আছে এখানে বিলের মধ্যে। আমি বিস্তারিত যাব না, বিশেষ করে ধরেন এই যে 50টা আসনের কথা, সমস্ত ট্রাইবস থেকে যাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তার ব্যবস্থা আছে। বর্তমানে অ্যাডিসিতে ডিস্ট্রিক্ট লেভেল পরিকল্পনা কমিটি নেই, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি। কাজেই আমরা অ্যাডিসি এরিয়াতেও ভিলেজ কমিটি, সাব জোনাল কমিটি, জোনাল কমিটি এই ধাঁচে যাতে আমাদের এই অ্যাডিসির নিজস্ব এখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি হতে পারে। যেমন আমরা নাম দিয়েছি ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল আলাদা একটা ফিনান্স কমিশন হতে পারে। আমরা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিলে যদি আলাদা একটা ফিনান্স কমিশন থাকে, স্টেট ফিনান্স কমিশন তো থাকবে, আমাদের টেরিটোরিয়াল কাউন্সিলেও থাকবে ফিনান্স কমিশন। তাহলে কি থাকবে, সমস্ত বাজেটের যে প্রভিশন, এখন যে কত টাকা পাচ্ছে কত টাকা পাচ্ছে না, এটা সঠিক হিসাব থাকে না। কাজে ওটা হলে পরে সঠিক হিসাব থাকবে। কাজে যে আরও এই যে 42টা দপ্তর, প্রায় 42টা দপ্তর, সেটা যদি আমাদের এই টেরিটোরিয়াল কাউন্সিলের মধ্যে আসে তাহলে পরে অ্যাডিসি শক্তিশালী হবে, আমাদের ভাষা, সংস্কৃতি, সমস্ত কিছু ডেভেলপ হবে। বিশেষ করে ল্যান্ড পাওয়ারের ব্যাপারে এখানে আছে। ল্যান্ড পাওয়ার যাতে সম্পূর্ণ রূপে আমরা পাই। মিজোরামে যেমন দেখুন, মিজোরামের ল্যান্ড পাওয়ার অ্যাডিসি এরিয়ার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ওইখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যে কোনো আইন করলে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে থাকে। যেমন ধরেন ওই যে কোর্টের মধ্যেও অ্যাডিসি এরিয়াতে আলাদা কোর্ট আছেই, এবং এখানে তারা স্টেট গভর্নমেন্টও এখানে যখন করবে তখন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ছেড়ে দিয়ে আছে ল্যান্ড পাওয়ার একটা, আর ওই যে কোর্ট যেটা বিচার ব্যবস্থাটা। কাজে আমাদের এখানে হওয়া দরকার এগুলো। আমরা এই সমস্ত ব্যাপারে আমরা আলোচনা করেছি। ডিসেম্বরের মধ্যে যাহাতে আগামী যেই সেশন আছে পার্লামেন্টে, ওই বাজেট সেশনে যাহাতে এটা উত্থাপন করা হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। কারণ একটা জিনিস দেখবেন, বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু আমরা একমাত্র বিজেপি দলের তরফ থেকে পয়েন্ট টু পয়েন্ট কী করলে পরে সুবিধা হবে এই সমস্ত ব্যাপারে আমরা এখানে চেষ্টা করেছি, এখানে তুলে ধরেছি। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে, সমস্ত রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে আমরা এটা করেছি। কাজেই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে ত্রিপুরা রাজ্যে এটা যাহাতে অতি সত্ত্বর চালু হয় সেই ব্যবস্থাটা করার জন্য আমরা দাবি রেখেছি। আমরা জনগণের কাছেও আশা রাখব যে এই বিভিন্ন অনেক সময় অনেক দিক থেকে কমিউনিয়াল উস্কানিমূলক বক্তব্য ওই যে কনস্টিটিউশনাল যে সমস্ত বলা হয় সেই ব্যাপারে থেকে একটু দূরে সরে থাকার জন্য। কারণ আমরা এখানে জনজাতির অধিকার যদি সুপ্রতিষ্ঠিত হয়, শুধু একটা দল নয় তো, সেখানে সমস্ত জনজাতির অধিকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। हुआ है, हमने अपना जो बात रखना था हमने रख दिया उनके सामने। हमने अपने इशू में कोई डिमांड को भी डाइल्यूट नहीं किया है। जो हमारा पुराना इशू है वही इशू हमने रखा है सामने, ग्रेटर त्रिपुरा लैंड का। अब गवर्नमेंट ऑफ इंडिया को कम बैक करना है कि उनके व्यू में हमारे त्रिपुरा का भविष्य के लिए क्या सोल्यूशन वो रख सकते हैं। तो हमने अपना पॉइंट रख दिया है, उन्होंने सुना है। अब बॉल उनके कोर्ट में। वो क्या बोला वो जो भी बोलेंगे राइटिंग में देंगे, आप उनसे पूछ लीजिए उसने क्या बोला। लेकिन हमने जो भी बोला है अपने कम्युनिटी के लिए बोला है, अपने बारे एक डिमांड नहीं किया, कम्युनिटी के बारे में।
Sir, as you said, the greater Tipra land, and you have also raised the issue of constitutional solution. What type of constitutional solution would be good for this? We have asked, according to us, a separate administration and a demand for greater Tipra land is the final solution. And we have put that point across to him very clearly, and we have given our reasons. If the government of India has a better idea, then we should come back to us with a better idea in writing, and we will consider it. We are not unconsiderable people. But the fact is that much like any community which has been deprived for such a long time, it is our point of view to put up our demand which is within the constitution, and a demand for greater Tipra land is very much within the constitution of India. So two issues, one is the Cockborok issue, has that been raised, and another is Language is inherent to our demand. When Pakistan tried to impose Urdu language to the people of East Pakistan, the Bhasha Andolan started, and that's why Pakistan also broke up into two pieces and Bangladesh was created. So it is in the people should understand that language cannot be dominated, and whether it is Kok Tiprasa, Kaugru or Kok Borok, whatever it is a language of the indigenous people, and our language should be respected, and our script and our demand for our script should also be respected. and about the direct funding to the TTAD, is that It's all within the demand of greater Tipra land. Anything that we have demanded, everything comes under the demand of greater Tipra land. We don't want to go piecemeal. Our demand is very much constitutional, and we have put up a point. Now, it is up for the government of India to react and to honor what we are saying, and also to acknowledge that the indigenous people of Tripura haven't been treated with equal representation or equal justice. सर किस किस के साथ मीटिंग हो रहा है आप लोग वो आप उनसे पूछ लीजिए. मैं तिपरा मोथा का फाउंडर होकर मैं आया हूँ हमारे साथ. अभी जो समाजपति जो है उसके वो आप उनसे समाजपति से पूछ लीजिए, वो ज़्यादा पता चलेगा.